বন্দুকের নলের মুখে সরকার টিকতে পারে নাই। সুতরাং এই গ্রুপ সেই গ্রুপ ভাবছেন যে সরকারকে অস্থিতিশীল করবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে তিনি ওই ফটোশুট করার জন্য আপনি 5 কোটি টাকা দিয়ে ছবি তুলবেন, ওইটা আবার বিক্রি করবেন, এইটা তিনি অ্যালাউ করেন নাই। ফটোশুটের রাজনীতি তারা করতে চাচ্ছে না। আজকে এখানে 3 জন উপদেষ্টা এসেছে, আপনি দেখেছেন তারা ভিতরে গেছে, ক্যামেরা তারা এটা চাচ্ছেন না। রাজনৈতিক কোনো দলবাজি নাই তাদের মধ্যে। কতটা অমানবিক হলে দেখেন, সারা দেশের মানুষের অ্যাটেনশন ওই বন্যার্ত মানুষের সেখানে এইরকম একটা পরিস্থিতি সৃষ্টি করলো। তারা কিন্তু পরিষ্কারভাবে বলেছে আমরা কখন যাব, আপনারা যেদিন বলবেন আমরা সেদিন যাব, আমরা কতদিন থাকবো আপনারা যতদিন চাবেন ততদিন আমরা থাকবো। কাজেই এই সময়টুকু আমাদেরকে দিতে হবে তাদের প্রয়োজনীয় যে রিফর্মের জন্য, এবং সময় না, পাশাপাশি সহযোগিতা করতে হবে। আজকে যেই একটা সরকার আমরা পেয়েছি, রাজনৈতিক কোনো দলবাজি নাই তাদের মধ্যে, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নেই, তারা রাষ্ট্রকে একটা যৌক্তিক পর্যায়ে পৌঁছাতে চাচ্ছে। আজকে প্রতিষ্ঠানগুলোর দিকে তাকান, এই ঢাকা মেডিকেল একসময় আমরাও চিকিৎসা না পেয়ে আমাদেরকে চলে যেত। এই যে আজকে পরিচালককে দেখিয়েছিলাম হাতের যে আঙুলটা ফ্র্যাকচার হচ্ছে, চিকিৎসা পায়নি। কিন্তু হসপিটাল প্রতিষ্ঠানগুলো যেন এতটা অমানবিক না হয়, তাদেরকে যেন এই পরিস্থিতি নিয়ে যেতে না পারে, সেজন্য ইনস্টিটিউশনাল রিফর্ম, সেটা জুডিশিয়ারি, সেটা প্রশাসনিক পর্যায় থেকে শুরু করে পুলিশ, সামরিক বাহিনী, অন্যান্য প্রতিষ্ঠানেও কিন্তু আমরা এই দাবিটা করে আসছি। কাজেই এখন এই পূর্বাঞ্চলের জেলাগুলোতে যে বন্যায় প্রায় আপনার 45 লক্ষ মানুষ পানিবন্দী হয়েছে, তাদের পাশে দাঁড়ান। কতটা অমানবিক হলে দেখেন সারা দেশের মানুষ।